হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আজকে আমরা সবাই মিলে আমি, মা, বাবা, ভাই চারজন মিলে চলে যাচ্ছি একটা ফ্যামিলি ট্যুরে। এখন বলছি না কোথায় যাচ্ছি, তবে যাওয়ার পর তোমরা সবাই দেখতে পাবে। এই ব্যাগটা আমার, এইটা ভাই নেবে, আর একটা ব্যাগ দেখাচ্ছি। এই যে এটা আমাদের চারজনেরই জিনিস ধরে গিয়েছে। বিগত দুদিন ধরে বাবা আমার আর মায়ের মাথা খাচ্ছে যে সব রেডি করে নে, সব রেডি করে নে, তুই বুঝছিস না, তুই বুঝতে পারছিস যে সিস্টেমটা এরকম হয়, সিস্টেমটা ওরকম হয়, প্রতিটা জিনিসের নিয়ম মেনে চলতে হয়। আমার বাবা শুধু দোকান যাচ্ছে আর বাড়ি আসছে। এই তুই বুঝছিস না আমি কত কাজ করছি? হলো জামা কাপড় গোছানো ম্যাক্সিমাম মা, মিনিমাম আমি করেছি, আর বাবা শুধু দেখিয়ে দিয়েছে বাবার কোন কোনগুলো লাগবে। ভাইয়ের কথা তো আমি বাদই দিলাম, ও তো পারবে না। ব্রাশ নেওয়া, শ্যাম্পু নেওয়া, কোনটা লাগবে, কোন খাবারটা লাগবে, সব আমরা। এদিকে বাবা এসে দাপাচ্ছে। প্রতিবার যখন আমরা বাইরে যাই বাবা এই কাজটা করে, প্রতিবার। 9:30টার সময় আমাদের বাস এখানে আসবে, আর এই মুহূর্তে টোটোতে বসেছি। আমি আর ভাই চলে এসেছি, বাবা আসছে এখন। তারপর একদম বাস স্ট্যান্ডে যাবো, সেখান থেকে বাস ধরবো। ফাইনালি বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পর না ওরা আমাদেরকে জলের বোতল একটা করে আর একটা করে ক্রিম বিস্কুটের প্যাকেট দিয়েছে। বসে বসে গিয়ে একদম ঘাড়ে ব্যথা বিষ হয়ে গিয়েছিল। বাপরে বাপ। বাজে এখন প্রায় 2:30। একটা হোটেলের সামনে দাঁড় করালো, আমি শুধু ওয়াশরুমের জন্য নেমেছিলাম। তারপর মা বাবা নামলো একটু খোলা হাওয়ার খাওয়ার জন্য। আসলে এতক্ষণ বসে বসে না অবস্থা সবারই খারাপ। আমরা বাস থেকে নেমে পড়েছি একদম সমুদ্রের ধারে। বাস থেকে নামার পরেই একজন হাতে ওই ভিজিটিং কার্ডের মতোই হোটেলের কোনো একটা কিছু দিল বাবার। বাবা এখন হোটেল দেখতে যাচ্ছে। কি সুন্দর এলাকা, আর এত হাওয়া না, দারুণ। ফাইনালি হোটেল পেলাম। স্লিপার সব বাইরে রাখতে হয় আমাদের, বাকিটা এসে দেখাচ্ছি। সোফা একটা, ডবল বেড, এই যে এই একটা বেড আর এই একটা বেড, ড্রয়িং রুম আছে, আর টিভি, আর এখান থেকে পুরো সমুদ্রের সিনটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মোটামুটি ধরতে গেলে 2000 পার নাইট, 2000 করে। তো 2 দিন থাকবো, সেই মোতাবেক ঠিকই আছে হোটেলটা। আর 4 জনের মতো দুটো দুটো করে মানুষ শোয়ার জন্য বেড আছে। আর এই জলখাবারগুলো আমরা বাড়ি থেকেই করে এনেছি, মানে মা পাউরুটি সেকে বাটার মাখিয়ে চিনি দিয়েছে, আর আগের দিন ডিম সেদ্ধ করে রাখা ছিল সবার জন্য। এবার ফ্রেশ হয়ে স্নান ধান করে জলখাবার খেয়ে রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। টোটোতে উঠলাম, মাত্র 10 থেকে 15 মিনিটে যাওয়া পথ। এলাকাটা খুব একটা আমি চিনি না। এলাকাটার নাম কি মা, যেখানে আমরা রিসোর্টে আছি? আম্রপালি হোটেল। হোটেল আছে আর কি জায়গাটার নাম? হোটেলটার নাম তো মনে নেই। ওল্ড দীঘা, আম্রপালি, আম্রপালি, আম্রপালি ওল্ড দীঘা। আমাকে শেয়ার করো। ওল্ড দীঘা এটা। তো এখান থেকে 15 মিনিটের হাঁটা পথ, আর 10 মিনিট টোটোতে গেলে। হ্যাঁ, বাপরে বাপরে বাপ, একেবারে খুলে হাঁটছি, পায়ে তলা থেকে জুতো একেবারে পাটা জ্বলে যাচ্ছে। দৌড়ানো শিখে যাবে। হ্যাঁ, ভীষণ গরম, আর পিচের রাস্তা তার উপর। ফাইনালি চলে এসেছি মন্দিরে, দেখাচ্ছি তোমাদের। এই যে যোগু ঠাকুরের মন্দির, সামনে বিরাট মাঠ। এই জায়গাটা অতটা গরম লাগছে না যতটা পিচের রাস্তায় লাগছিল। এবার ঢুকছি জগন্নাথ দেবের আসল দরজায়।
জগন্নাথ দেবের যে আসল জায়গা সেখানে ক্যামেরা অন করতে দিল না এবং ফোন ইউজ করা রীতিমতো সেখানে বারণ ছিল, তাই আমি ফোন অন করিনি। পুরীতেও অবশ্য যেখানে আমরা বাইরে জুতো খুলে আসি সেখানেই ব্যাগ ফোন সব কিছু রেখে আসতে হয়। এখানে অবশ্য ভিডিও করতে পারছি অন্যান্য মন্দিরগুলোর, কিন্তু একমাত্র জগন্নাথ দেবের যে আসল স্থান সেখানে আমি ভিডিওটা করতে পারিনি। এখানে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে, একটা করে বাতাসা সবার হাতে দিচ্ছে। এটা আমি ভিডিওটা যদিও লুকিয়ে করেছি, জানি না এনারা মানা করবেন কি না, তার জন্য। খুব ভালো খেতে ছিল বাতাসাটা, দারুণই একদম বলতে গেলে। আর এখানে তো ভোগের দিন বাবা এইবার তেলে গিয়েছে কে দৌড়াতে পারে যখন হাঁটবে একটু পাঁচালি হাঁটবে, এখানে এগুলো দেখে আমরা এতে চলে যাবো, হোটেলে চলে যাবো। হোটেলে চলে গিয়ে বা বলো দেখে আমাকে একবার সব দেখিয়ে যা বললে। মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে 500 টাকা নিয়ে নিবা, যাও, আর কোনো কথা বলবো না। পায়া আদ্য চৈতন্য মহাপ্রভুর মন্দির এটা। ভেতরে গেলাম আর বের হলাম, উনি যা মন্ত্র পড়তে বললেন পড়লাম, ব্যাস, আর কিছুই করতে পারি না। খুব সুন্দর একটা জিনিস আছে, কৃষ্ণের ওপর ঝর্ণা, খুব সুন্দর জিনিস। আমার পেছনে এসে তোকে দাঁড়াতে হয় ভাই। বাইরে বেরিয়ে দেখলাম কত কৃষ্ণ ঠাকুরের ছবি আছে। কৃষ্ণনগরেও এই রকম ছবি পাওয়া যায়, কিন্তু সেটার অনেক দাম। তারপর খুব গরম ছিল বলে বাবা এক বোতল মাজা নিল আর আমরা এই আমুল কুল নিলাম, মানে আমি আর আমার ভাই। ফাইনালি আমরা চলে এসেছি কোথায় বলো? তালসারি, সেই তালসারিতে যেখানে রাহুল অরুণাভ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টলি। এখানে নাকি এখন নামাটা বন্ধ হয়ে গেছে, কারণ ওপর থেকেই সবাই দেখছে, নামছে কেউ না সেরকমভাবে। এইটা হলো চন্দনেশ্বর মন্দির। এতক্ষণ যেসব মন্দিরে গেলাম টাকা পয়সার সেখানে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখানে দেখছি টাকা চাইছে। পুরোহিত থেকে শুরু করে যারা যারা দায়িত্বে আছে সবাই দেখছি টাকা চাইছে। টাকা পয়সার সমস্যাটা দেখছি এখানে, জুতো রাখার জন্যও টাকা, কিন্তু আগের মন্দিরগুলোতে সেটা ছিল না। তারপর ফিরে এলাম লাঞ্চ করতে, যে হোটেলে আছে সেই হোটেলেরই রেস্টুরেন্টে। আমি অর্ডার দিলাম চিকেন মিল রাইস, আর বাবা মা অর্ডার দিল ভেজ মিল রাইস। দুটো মোটামুটি 150-র মধ্যেই পড়ে গিয়েছে, কিন্তু বাকি খাবারগুলো যদি সিঙ্গেল অর্ডার দিতাম তাহলে প্রচুর প্রচুর দাম পড়তো। ভেজ মিল রাইসে ছিল ভাত, স্যালাড, আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর পনির, ডাল এইসব ছিল। আর চিকেন মিল রাইসে শুধু চিকেনটা ছিল আর ভাতটা দিয়েছিল, আর কিছুই না। ফাইনালি খেয়ে দিয়ে হোটেলে এসেছি, ফ্রেশ হয়ে এখন শুয়ে আছে, আর এনার্জি নেই। পিচের রাস্তা সবটা এত গরম না, তবু ওরা জল ছেটাচ্ছে, কিন্তু এত গরম বলার কথা নয়। পায়ে রীতিমতো ছাল উঠে গেছে, ফোসকা নিয়ে একদম লাল হয়ে গেছে। যে আমি নর্মাল এসির মার্বেল মেঝেতে হাঁটছি হোটেলের, সেটাও আমি পারছি না, মানে পায়ে এত ব্যথা হয়ে গিয়েছে জাস্ট কিছুক্ষণের মধ্যে।